আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আমি তৈরি করে দেখাবো বাংলাদেশের একটি সিম্পল এবং জনপ্রিয় পিঠা রেসিপি, তেলের পিঠা বা পোয়া পিঠা। বিভিন্ন অঞ্চলে এই পিঠাকে বিভিন্ন নামে ডাকা হয়। আজ আমি কোনো রকম চালের গুঁড়া ছাড়া ঘরে থাকা ময়দা এবং সুজি দিয়ে তৈরি করে দেখাবো। যেহেতু চালের গুঁড়োটা সবসময় বাসায় অ্যাভেলেবল থাকে না, তাই ময়দা এবং সুজি দিয়ে একবার হলেও এই পিঠাটি বানিয়ে খাবেন। তো চলুন দেখে নিই আমাদের এই পিঠাটি বানানোর প্রস্তুত প্রণালীটা। পোয়া পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ঠিক এভাবে আপনারা মেপে নেবেন। আর এখানে আমি অ্যাড করে দেব এখন 1 কাপ পরিমাণ সুজি। এটা আপনি যদি কম বেশি বানাতে চান তাহলে এই পরিমাপটাকে কমিয়ে বাড়িয়ে নেবেন। আর এটা আমি চিনি দিচ্ছি 1 কাপ পরিমাণ। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন এটাকে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তো এখন আমি সামান্য পরিমাণ এখানে লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুপাতে। তারপরে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি ভালো করে মিশ্রণগুলো একটু মিলিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি যেই কাপে নিয়েছি সেই কাপেরই 2 কাপ পরিমাণ এখানে আমি গরম পানি, উষ্ণ গরম যেটা, সেটাকে আমি ভালো করে এভাবে মিশিয়ে দেবো। অল্প অল্প করে এখানে পানিটা মিশাবো আর এটাকে ভালো করে গোলাতে থাকবো। আর এই গোলাটাকে আপনারা যত বেশি বিট করবেন আপনার পিঠাগুলো কিন্তু অতটাই ফুলকো হবে। তো এটাকে কেয়ারফুলি আপনারা পানিটা অ্যাড করবেন এবং ভালো করে এটাকে বিট করার চেষ্টা করবেন। তো আমাদের এভাবে এটাকে গোলাতে গোলাতে দেখুন আপনাদের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়ে আসছে। তা আমি এটাকে এখন 15 মিনিটের জন্য এটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি 15 মিনিট পর। তো 15 মিনিট পরে এই যে দেখুন আমার ব্যাটারটাকে আবারও আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি ঠিক এইভাবে। এবং অন্য পাশে আমি এইখানে তেল গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ এবং একটা তলাযুক্ত, ভারী তলাযুক্ত এইটার একটা প্যান নেওয়ার চেষ্টা করবেন যাতে এটা খুব রাউন্ড হয়, তাহলে পিঠাগুলো কিন্তু গোল হবে, এটা চ্যাপ্টা হবে না। তো আমি দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন যে প্রথম পিঠাটি কিন্তু এটা মাশাআল্লাহ অনেক ফুলে উঠেছে। আপনাদের ব্যাটারটা যদি ঠিকঠাক হয় পিঠাগুলো ফুলতে বাধ্য। তো দেখুন আমি একদম জুম করে দেখাচ্ছি পিঠাটা কত সুন্দর ফুলকো হয়েছে। আপনার প্রত্যেকটা পিঠাটাই এরকমভাবেই আমি ভেজে নেব। তো আমাদের এপাশ ওপাশ করে আমি গোল্ডেন ব্রাউন করে আমার মনের মতো কালার করে আমি এটাকে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে পরিবেশন করছি। আশা করি আমার এই তেলের বা পোয়া পিঠাটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং সহজ লেগেছে। বাসায় আপনারা অবশ্যই এই ময়দা এবং সুজি দিয়ে এই পোয়া পিঠাগুলো তৈরি করে খাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুল করবেন না। আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। এরকম নিত্য নতুন মজার মজার ট্রেডিশনাল খাবার আপনারা দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।